নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে স্লিপিং ব্যাগ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে কিপস বে নেইবারহুড থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে রাস্তার পাশে পড়ে থাকা স্লিপিং ব্যাগ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ম্যানহাটনে গত সপ্তাহে রাস্তার পাশে পড়ে থাকা একটি স্লিপিং ব্যাগের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৩১ বছর বয়সী ইয়াসমিন উইলিয়ামসের মরদেহ। সেই ঘটনার সাথে জড়িত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এনওয়াইপিডি। পুলিশ জানিয়েছে, সোমবার বিকালের দিকে কিপস বে নেইবারহুডের নিজ বাড়ি থেকে ৫৫ বছর বয়সী ওই সন্দেহভাজনকে আটক করা হয়। তাকে আটকের খবর পাওয়ার পরপরই ইয়াসমিনের পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব ঘটনাস্থলে ভিড় করেন। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে ক্ষোভ থেকে ওই সন্দেহভাজনের ওপর চড়াও হন তারা। তাদের সঙ্গে উপস্থিত জনতাও যোগ দেন। সে সময় কোনোভাবেই তাদের থামাতে পারছিল না পুলিশ। অবস্থা বেগতিক দেখে দ্রুত সন্দেহভাজনকে একটি অ্যাম্বুলেন্সে তুলে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পুলিশ জানিয়েছে, মাথায় গুলি করে ইয়াসমিনকে হত্যার পর শুরুতে তার মরদেহ একটি প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলে ওই সন্দেহভাজন। পরে সেটি স্লিপিং ব্যাগে ভরে 27 স্ট্রিটে রেখে পালিয়ে যায় সে। আশপাশের একাধিক সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওই সন্দেহভাজনকে শনাক্ত করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত কী কারণে ইয়াসমিনকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। আটক সন্দেহভাজনের যথাযথ শাস্তি দাবি করছে ইয়াসমিনের পরিবার। ইয়াসমিন তার মা ও ছোট বোনের সাথে থাকতেন। এই সপ্তাহে তার জন্মদিনে 2 মেয়েকে নিয়ে ঘুরতে যাবার কথা ছিল তার। তবে মেয়ের মৃত্যুর পর থেকে পাগল প্রায় তিনি। এ ধরনের ভয়াবহ ঘটনায় উদ্বেগ আর আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।